ফুটবল ভক্তদের মধ্যে যাকে নিয়ে গুঞ্জন সবচেয়ে বেশি ছিল, শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই তার হাতেই উঠল ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর। বার্সেলোনার প্রতিশ্রুতিশীল লামিনে ইয়ামালকে পিছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন প্যারিস সেন্ট জার্মেনের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। সোমবার রাতে প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয় বহুল আকাঙ্ক্ষিত এই পুরস্কার। মঞ্চে দাঁড়িয়ে অতিথিদের প্রতি হাত নাড়ালেন ডেম্বেলে। করতালির বন্যা বইছে, অনেকটা দেশের ছেলে জিতেছে এই ধরনের উদযাপন। ডেম্বেলে নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখে পানি, দুই হাতে চোখ মুছলেন। ব্যালন ডি'অরের রাত মানেই ফুটবলের অন্যতম আবেগময় রাত। ব্যালন ডি'অর বিজয়ী কাঁদছেন, এমন সময় ডেম্বেলে তার মাকে ধন্যবাদ দিয়ে বললেন, আমরা একসঙ্গে এটা করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরপর আর কান্না ধরে রাখতে পারলেন না ডেম্বেলে। তিনি বলেন, বেশি কিছু বলতে পারবো না, কেরিয়ারের অন্যতম সেরা অর্জন আমার। রোনালদিনহোর মতো কিংবদন্তির কাছ থেকে এই পুরস্কার নেয়া অসাধারণ ব্যাপার। দল ও ক্লাবকে ধন্যবাদ, অবিশ্বাস্য এক পরিবার। পিএসজির সব স্টাফ ও আমার কোচ লুইস এনরিকেকেও ধন্যবাদ জানাতে চাই। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে করেন ক্লাবের রেকর্ড ৮ গোল। সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোলের পাশাপাশি সহায়তা করেন আরও ১৬টিতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ফরাসি লিগা, কাপ ও সুপার কাপ সব মিলিয়ে দলকে ঘরোয়া সব শিরোপা জিতিয়েছেন উসমান ডেম্বেলে। তবে পিছিয়ে ছিলেন না কিশোর প্রতিভা লামিনে ইয়ামালও। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন এই তারকা। মৌসুম জুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছে মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ব্যালন ডি'অর না জিতলেও দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়েছেন বার্সার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। এছাড়াও ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়দের পুরস্কার কোপা ট্রফি জিতেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। আহমেদ শাফি, চ্যানেল আই।